তো পার্ট টুতে আমরা বলতে পারি যে গুগল ম্যাপস তো আমরা অলরেডি দেখেছি যে কীভাবে ইউজ করতে হয় গুগল ম্যাপস অ্যাপটাকে। তো গুগল ম্যাপস অ্যাপটার মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে পারবো, ফাইন্ড করতে পারবো। এছাড়াও ইউটিএস যে অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশানটার বেশ কিছু সীমাবদ্ধতা আছে, সেই সকল সীমাবদ্ধতাগুলো আমাদের জেনে নিতে হবে। সেগুলি হলো, আপনি যখন স্টেশনে থাকবেন তখন এই ইউটিএস অ্যাপ্লিকেশনটাকে আপনারা ইউজ করতে পারবেন না, সেটি সিকিউরিটির জন্য। 2 নম্বর, আপনি যখন ট্রেনের উপরে থাকবেন তখনও সেই ইউটিএস অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো টিকিট কাটা যাবে না। 3 নম্বর, ইউটিএস অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেল স্টেশনের আশেপাশে এলাকায় আপনি টিকিট কাটতে পারবেন না। স্টেশন থেকে কিছুটা দূরে, মোটামুটিভাবে 1 কিলোমিটার, ঠিক আছে? তো 1 কিলোমিটার যদিও না হয়, মিনিমাম 500 মিটার আপনারা সেটা দেখবেন যে কত মিটারের মধ্যে সেটা ঠিক হচ্ছে। তো সেই দূরবর্তী অর্থাৎ সেই আশেপাশে এলাকা থেকে দূরে আপনাদের সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে টিকিট কাটতে হবে, এবং সেটা আপনি কারেন্ট ডেট অর্থাৎ সেই ডেটেরও টিকিট কাটতে পারেন, অথবা আপনারা সেই ডেট অথবা আগামীকাল গতকালকেও টিকিট কাটতে পারবেন। সেটা হলো কি না, ইউটিএস অ্যাপ্লিকেশনের ইউজ। এছাড়াও ইউটিএস অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্ল্যাটফর্ম টিকিটও কাটা যায়, যার মূল্য 10 টাকা। সেটা হলো লালগোলা টু বহরমপুর, ঠিক আছে? এছাড়াও 2 নম্বর বিষয় সেটা হলো ইউটিএস অ্যাপ্লিকেশনের সাহায্যে 20 কিলোমিটার পর্যন্ত, বললাম যে 20 কিলোমিটার পর্যন্ত আমরা মাত্র 100 রুপিসের মাধ্যমে ট্রাভেল করতে পারবো। এছাড়াও যে বিষয়টা সেটা হলো 45 কিলোমিটার পর্যন্ত আমাদের 180 অর্থাৎ 180 টাকা লাগবে, ঠিক আছে? তো এগুলো হলো সীমাবদ্ধতা, এগুলো হলো তার উপকারিতা বললাম যে আমরা আমাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না, এগুলো হলো তার উপকারিতা। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর মোর এডুকেশনাল আপডেটস অ্যান্ড সলিউশন। তো স্মার্টফোনের উপকারিতা এছাড়াও অনেক ভিডিও আছে, তো ভিডিওগুলো পরবর্তীকালে আমি আরও দিব। তো আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও নতুন আপডেটস পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।